আমাদের সবগুলো বইয়ের সকল ক্লাস ধারাবাহিকভাবে করার জন্য আমাদের চ্যানেলে ক্লিক করুন। এবার দেখুন চ্যানেলের উপরে আছে হোম, এরপর আছে ভিডিওস, এরপর আছে প্লেলিস্ট। আপনি প্লেলিস্টে ক্লিক করুন। এই প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে প্রতিটি বইয়ের প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে একটি লিস্টেই পাবেন, অর্থাৎ খুঁজে খুঁজে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। এই লিস্টে ক্লিক করবেন, ঠিক নির্দিষ্ট বইয়ের সমস্ত লেসন ধারাবাহিকভাবে পাবেন। সুতরাং আপনি যে কোনো বই পড়ার জন্য এই প্লেলিস্ট ফলো করুন। Mamun's Care, Essential English, Applied Session on Models। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অধ্যায়ে 7টা মডেলসের জন্য মোট 100টা সেন্টেন্স দেয়া আছে। এখানে সেন্টেন্সগুলো নন অ্যাকশন, অ্যাক্টিভ অ্যাকশন এবং প্যাসিভ অ্যাকশন এই 3টা ক্যাটাগরি দেয়া আছে, তবে চিহ্নিত করা নেই, অর্থাৎ এলোমেলো করে আমাদেরকে নিজেদেরকে শনাক্ত করে নিতে হবে যে কোনটা নন অ্যাকশন, কোনটা অ্যাক্টিভ অ্যাকশন আর কোনটা প্যাসিভ অ্যাকশন। এবং পাশাপাশি অ্যাসার্টিভ এর পাশাপাশি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, আলাদা আলাদা সেন্টেন্স। আর কোন সেন্টেন্সগুলো নন ক্যান দিয়ে ক্যান প্রয়োজন হবে, কোনগুলোতে খুড, উড, শুড, মাস্ট, মেই, মাইট এগুলো ব্যবহার হবে, সেটা অর্থের উপর ডিপেন্ড করে আমরা নিয়ে নেব। আর এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করার জন্য উপরে সফটওয়্যার দেওয়া আছে। তো সফটওয়্যার একটা বিশেষ সংকেত ব্যবহার করা হয়েছে। এখানে একটা সফটওয়্যার একটা সেন্টেন্স দিয়ে 7টা সেন্টেন্স বোঝানো যায়, অর্থাৎ ক্যান, খুড, উড, শুড, মাস্ট, মেই, মাইট। এখানে যদি আমরা এতগুলো সেন্টেন্স দিয়ে এতগুলো মডেলসের জন্য আলাদা আলাদা সফটওয়্যার লিখি তাহলে একটু অনেক বড় স্পেসের প্রয়োজন হবে। আমরা সেক্ষেত্রে একটা বক্সেই সংকেত ব্যবহার করেছি, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী তীর আর একটা হচ্ছে নিম্নমুখী তীর। এই ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী অ্যারোজ বা তীরগুলো আমরা ব্যবহার করব ক্যানের জন্য, খুডের জন্য, অর্থাৎ আমরা প্রয়োজন অনুযায়ী যখন যেই সেন্টেন্সের প্রয়োজনে এটাকে ক্যান মনে করব, ঠিক এটাকেই খুড, এটাকেই উড এভাবে মনে করে করব। তো ঊর্ধ্বমুখী যেই তীরটা আছে সেই তীরটা দিয়ে বোঝাচ্ছি আমরা পজিটিভ মডেল, অর্থাৎ ক্যানের সাথে নট নেই, শুধু ক্যান অথবা খুড, শুধু উড, শুধু মাইট এইগুলো। আর যেটা নিম্নমুখী তীর এটা দিয়ে আমরা নেগেটিভ বুঝিয়েছি, অর্থাৎ ক্যানের সাথে নট দিলে কান্ট, কুডন্ট, উডন্ট, শুডন্ট, মাসন্ট, মেইট, মাইটন্ট এভাবে বুঝিয়েছি। আর বরাবরের মতোই বাম পাশে নন অ্যাকশন আর মাঝখানে অ্যাক্টিভ অ্যাকশন এবং ডান পাশে প্যাসিভ অ্যাকশন। তো যাই হোক, আমরা সেন্টেন্স শুরু করি। এই পেজে প্রথম সেন্টেন্স দেওয়া আছে, আফসানা সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে। এই বাক্যে প্রথমে আমরা খুঁজব কাজ আছে কিনা, এরপর যদি কাজ না থাকে আমরা সেটাকে মনে করব নন অ্যাকশন, আর কাজ যদি থাকে সাথে সাথে আমরা অ্যাকশন বা অ্যাক্টিভ অ্যাকশন বা প্যাসিভ অ্যাকশন সিদ্ধান্ত নিয়ে নেব না। এরপর কাজ থাকলে দেখতে হবে কর্তা আছে কিনা, অর্থাৎ ডুইংয়ের পাশাপাশি ডুয়ার থাকলে অ্যাক্টিভ অ্যাকশন, আর ডুইংয়ের পাশাপাশি যদি ডুয়ার না থাকে তাহলে সেটা প্যাসিভ অ্যাকশন। যাই হোক, আমাদের সেন্টেন্স আফসানা সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে। তো এখানে ছবি আঁকা একটা কাজ আমরা পেয়ে গেলাম যে এটা নন অ্যাকশন নয়। তো এখন দেখব কর্তা আছে কিনা বা ডুয়ার আছে কিনা। ডুয়ার আছে আফসানা, কে ছবি আঁকতে পারে, আফসানা আঁকতে পারে, সুতরাং এইটি অ্যাক্টিভ অ্যাকশন। আর অ্যাক্টিভ অ্যাকশন সেন্টেন্সের জন্য সফটওয়্যার যেহেতু পারে, পারে বলতে আমরা জানি অ্যাবিলিটির বিষয়ে প্রশ্ন করেছে, অ্যাবিলিটির জন্য প্রয়োজন হচ্ছে ক্যান, তাহলে আমাদের সফটওয়্যার হচ্ছে আই ক্যান প্লে ফুটবল। দেখুন আমাদের সফটওয়্যারে মাঝখানের বক্সে ঊর্ধ্বমুখী তীর আছে। ঊর্ধ্বমুখী তীর বলতে এটা অর্থাৎ পজিটিভ। তাহলে আই আর এই তীরটাকে আমরা এখন বিবেচনা করব ক্যান। আই ক্যান, এরপর প্লে ফুটবল, তাহলে আই এর স্থলে বসবে আফসানা, ক্যানের স্থলে ক্যান, আর প্লেয়ের স্থলে ড্র। এবার অবজেক্ট হচ্ছে সুন্দর সুন্দর ছবি, বিউটিফুল পিকচার্স। এখানে বাংলায় বিউটিফুল বা সুন্দর সুন্দর কথাটা ডাবল হয়েছে, এটা প্লুরাল বোঝানোর জন্য, কিন্তু ইংলিশে একবার ব্যবহৃত হবে, আর ইংলিশে পিকচারের সাথে এস যুক্ত হয়ে পিকচার্স হয়ে যাবে। তাহলে পুরো সেন্টেন্সটা এরকম, আফসানা ক্যান ড্র বিউটিফুল পিকচার্স। আফসানা ক্যান ড্র বিউটিফুল পিকচার্স। এবার 2 নম্বর বাক্য, সে গান গাইতে পারে না। গান গাওয়া একটা কাজ, সুতরাং এটি নন অ্যাকশন নয়। আর কে গাইতে পারে না, সে, অর্থাৎ
কর্তাও আছে আর কাজও আছে, সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন। আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হলে আমাদের নিম্নমুখী তীরের যে লাইনটা আছে সেখানে আমরা খান্ট নিয়ে নিব। তাহলে আই খান্ট প্লে ফুটবল, আইয়ের স্থলে হি অথবা শি, এরপর নিম্নমুখী তীর যেখানে সেখানে খান্ট, এরপর প্লেয়ের স্থলে গান গাওয়া সিং, এরপর সং, হি অথবা শি খান্ট সিং সং, হি খান্ট সিং সং। 3 নম্বর সেন্টেন্স, তারা কবিতা আবৃত্তি করতে পারে না। এখানে একটি কাজ আছে আবৃত্তি করা অর্থাৎ রিসাইট। আর কে আবৃত্তি করতে পারে না? তারা, অর্থাৎ ডুইং এবং ডুয়ার বোথ আর অ্যাভেলেবল, অর্থাৎ ডুইং ডুয়ার দুটোই আছে। ডুইং ডুয়ার দুটো থাকলে অ্যাক্টিভ অ্যাকশন, সুতরাং আমাদের মাঝখানে সফটওয়্যার। লক্ষ্য করুন, নন অ্যাকশন হলে বি প্রয়োজন হয় এবং প্যাসিভ অ্যাকশন হলে বি প্রয়োজন হয়, অ্যাক্টিভে বি ব্যবহৃত হয় না। অ্যাক্টিভে দেখুন, সফটওয়্যারে দেখুন, বা আমরা আগেও পড়েছি, নন অ্যাকশন এবং প্যাসিভ হলে বি ভার্ব আসবে, আর অ্যাক্টিভ অ্যাকশন হলে বি ভার্ব আসবে না। তো যাই হোক, 3 নম্বর সেন্টেন্স, তারা কবিতা আবৃত্তি করতে পারেন, এটি অ্যাক্টিভ অ্যাকশন, বি ভার্ব আসবে না। তাহলে they can't recite poems, they can't recite poems, আয়ের স্থলে they, আর নিম্নমুখী তীরের স্থলে can't, প্লেয়ের স্থলে recite, আর ফুটবলের স্থলে poem, they can't recite poem। 4 নম্বর বাক্য, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন কি? এখানে দুটো অংশ, আমরা প্রথম অংশটা করছি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাওয়া অর্থাৎ শোনার অ্যাবিলিটি। তো এখানে কে শুনতে পাচ্ছে না? আমি, অর্থাৎ কাজ আছে এবং কর্তা দুটোই আছে। তাহলে আই কান্ট হিয়ার ইউ, হিয়ার মানে শুনতে পাওয়া, আই কান্ট হিয়ার ইউ, এটা গেল আমাদের প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশ হচ্ছে একটু জোরে বলবেন কি, এটা একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা একটু ভদ্রভাবে নমনীয়তা আছে, তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব উড। এটা আমরা এই বিষয়গুলো, এখানে উড কেন আসলো, এই উডের ব্যাখ্যাটা পাবো আমরা আমাদের মাল্টি ফিচার্স অফ মডেলস নামে দুটো ক্লাস আছে, সেই ক্লাসগুলোতে আমরা এই উড, শুড, মাস্ট, মে, মাইট, ক্যান, কুড, এগুলো সবগুলোর আরও এক্সট্রা যে সকল ব্যবহার আছে, এডিশনাল ইউসেজ, সেগুলো আমরা। যাই হোক, এখানে এই অংশটুকু একটু জোরে বলবেন কি, এখানে ভদ্রতার জন্য উড আসবে। উড ইউ স্পিক লাউডলি, আসলে যদি আমরা বলি আপনি বলবেন, ইউ উইল স্পিক, আর আপনি কি বলবেন, উইল ইউ স্পিক, উইল ইউ স্পিক। এখানে যে উইল ইউ স্পিক, এই উইলটাই উড হয়ে যায় ভদ্রতার জন্য, তাহলে উড ইউ, উইল ইউ হয়ে গেল উড ইউ স্পিক, আর জোরে লাউডলি, আর একটু জোরে বিট লাউডলি, আমরা বলতে পারি বিট, BIT, বিট মানে হচ্ছে এক চিমটি, মানে সামান্য, খুব অল্প পরিমাণ। উড ইউ স্পিক আ বিট লাউডলি, উড ইউ স্পিক আ বিট লাউডলি। যাই হোক, এবার আমরা পুরো সেন্টেন্সটাকে এইভাবেই সাজাতে পারি। 4 নাম্বার, আই কান্ট হিয়ার ইউ, উড ইউ স্পিক আ বিট লাউডলি, আই কান্ট হিয়ার ইউ, উড ইউ স্পিক আ বিট লাউডলি। 5 নাম্বার বাক্য, আকাশের তারা গণনা করা যায় না। এখানে অ্যাবিলিটির বিষয়, গণনা করা একটা কাজ, কে গণনা করবে, কে গণনা করবে, নেই, বাক্যে গণনাকারী নেই, সুতরাং এটি কাজ আছে, কর্তা নেই, সেই হিসেবে প্যাসিভ অ্যাকশন। প্যাসিভ হলে আমাদের টার্গেট হচ্ছে, দেখুন বইয়ের পেজের নিচের দিকে টার্গেট দেওয়া আছে ডুইং এবং অবজেক্ট। প্যাসিভ হলে টার্গেট হচ্ছে ডুইং এবং অবজেক্ট। ডুইং হচ্ছে গণনা করা, আর অবজেক্ট হচ্ছে আকাশের তারা। কি কি কোন বিষয়গুলোকে গণবে বা কোনগুলোকে গণবে? আকাশের তারাগুলোকে, সুতরাং আকাশের তারা হচ্ছে অবজেক্ট। এবার আমাদের সফটওয়্যারে অবজেক্ট হচ্ছে, দেখুন ফুটবল, এরপর নিম্নমুখী তীর দিয়ে আমরা নেগেটিভ বুঝে থাকি খান্ট, এরপর বি, ফুটবল খান্ট বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে না বা যায় না। তাহলে আকাশের তারা গণনা করা যায় না, ফুটবল খেলা যায় না, ফুটবলের স্থলে বসবে আকাশের তারা, দ্য স্টার্স অফ দ্য স্কাই, আকাশের তারা, দ্য স্টার্স অফ দ্য স্কাই, এরপর খান্ট বি, ওই যে আমাদের নিম্নমুখী তীর যেটা, এটা খান্ট, নেগেটিভ ধরে নিলাম খান্ট, এরপর বি, আর কাউন্টেড, কাউন্ট মানে গণনা করা, আর কাউন্টেড এটা পার্টিসিপল, যেহেতু ফ্লাইট আছে এখানে সব পার্টিসিপল বসবে, প্যাসিভ অ্যাকশনে সবসময় পার্টিসিপল বসে। যাই হোক,
দ্য স্টার্স অফ দ্য স্কাই কান্ট বি কাউন্টেড। আবার বলছি, দ্য স্টার্স অফ দ্য স্কাই কান্ট বি কাউন্টেড। 6 নম্বর বাক্য, মামুজকে আর আপনার জীবনে আশার আলো জ্বালাতে পারে। এই বাক্যে কাজ আছে আলো জ্বালানো। আলো জ্বালানো একটা কাজ, আর জ্বালানো আর কি, জ্বালানো একটা কাজ। এবার কে জ্বালাবে? মামুজকেয়ার। দেখুন এখানে মামুজকেয়ার নিজেই কর্তা। কে জ্বালাবে আলোটা? আলো জ্বালাবে মামুজকেয়ার। সুতরাং মামুজকেয়ার হচ্ছে ডুয়ার। সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন আমরা সফটওয়্যার নিতে পারি, আই ক্যান প্লে ফুটবল। তাহলে আয়ের স্থলে মামুজকেয়ার, ক্যানের স্থলে ক্যান, প্লেয়ের স্থলে জ্বালানো। জ্বালানো হচ্ছে লাইট। মামুজকেয়ার ক্যান লাইট। মামুজকেয়ার জ্বালাতে পারে। কি জ্বালাতে পারে? আশার আলো। আশা ইংলিশ হচ্ছে হোপ। আর আশার আলো, আলোর আরেকটা ইংলিশ হচ্ছে রেই, মানে রশ্মি, আলোক রশ্মি, RAY, রেই। তাহলে আশার আলো, রেই অফ হোপ, আলোক রশ্মি বা আশার আলো। আলোক মানে আশার রশ্মি বা আলো, আশার আলো, রেই অফ হোপ, রেই অফ হোপ। তাহলে মামুজকেয়ার, মামুজকেয়ার ক্যান লাইট আ রেই অফ হোপ। কোথায় জ্বালাতে পারে আলোটা? এবার এক্সটেনশন, আপনার জীবনে, ইন ইউর লাইফ, এইটুকু হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ। মামুজকেয়ার ক্যান লাইট আ রে অফ হোপ ইন ইউর লাইফ। আবার বলছি, মামুজকেয়ার ক্যান লাইট আ রে অফ হোপ ইন ইউর লাইফ। 7 নাম্বার, একটা শিক্ষা সফরের আয়োজন করা যেতে পারে। এই বাক্যে কাজ হচ্ছে আয়োজন করা। আর কি আয়োজন করা হবে? কে আয়োজন করবে? নেই। সুতরাং যেহেতু নেই, প্যাসিভ অ্যাকশন, এবার আমাদের খুঁজতে হবে অবজেক্ট। তাহলে কি আয়োজন করা যেতে পারে? শিক্ষা সফরটাকে। তার মানে শিক্ষা সফর হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল ক্যান বি প্লেইড। সফটওয়্যার হচ্ছে ফুটবল ক্যান বি প্লেইড। ক্যানের স্থলে আমাদের ঊর্ধ্বমুখী তীর দেওয়া আছে, আমরা টপেরটা ধরে নিলাম। তাহলে ফুটবলের স্থলে একটা শিক্ষা সফর, আ স্টাডি ট্যুর। আ স্টাডি ট্যুর ক্যান বি, ক্যান বি। দেখুন আমরা ঊর্ধ্বমুখী তীরটাকে ধরে নিলাম, এটা ক্যান, এরপর বি। আ স্টাডি ট্যুর ক্যান বি অ্যারেঞ্জড, আয়োজন করা। অ্যারেঞ্জের পাস্ট পার্টিসিপল অ্যারেঞ্জড। তাহলে আ স্টাডি ট্যুর ক্যান বি অ্যারেঞ্জড, আ স্টাডি ট্যুর ক্যান বি অ্যারেঞ্জড। এবার 8 নাম্বার সেন্টেন্স, পরিকল্পনাটি কার্যকর হতে পারে। প্রিয় শিক্ষার্থী, একটু ভাবুন সেন্টেন্সটা কি নন অ্যাকশন, নাকি অ্যাক্টিভ অ্যাকশন, নাকি প্যাসিভ অ্যাকশন। তো দেখুন, পরিকল্পনাটি কার্যকর হতে পারে। এখানে আমাদের আমি রিয়াল ক্লাসে যাদেরকে পেয়েছি, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই হোঁচট খায়, অর্থাৎ ভুল করে ফেলে। এই ক্ষেত্রে সবাই এটাকে কার্যকর হতে পারে এই কারণে অ্যাকশন ধরে নেয়। আসলে এবার আমি বলছি এই সেন্টেন্সটি অ্যাকশন নয়, এটি নন অ্যাকশন। কারণ কার্যকর হতে পারে, কার্যকর এই হতে পারে দেখেই আপনারা হয়তো স্টুডেন্টরা সিদ্ধান্ত নিয়ে নেয় যে এটা কাজ। আসলে এবার আপনি ভাবুন কার্যকর ইংলিশ কি, বা কার্যকর বলতে কি বোঝায়? আমি যদি বলি এই পদ্ধতিটা কার্যকর, তাহলে এই পদ্ধতির গুণাগুণ প্রকাশ করছে। এই পরামর্শটা কার্যকর, এই পরামর্শটির গুণাগুণ প্রকাশ করছে। তার মানে এটা একটা গুণাগুণ প্রকাশ করছে, এটা একটা অ্যাডজেক্টিভ। আর ইংলিশ কি? কার্যকরের ইংলিশ হচ্ছে ইফেক্টিভ। দেখুন এবার ইফেক্টিভ কিন্তু ভার্ব না। ভার্ব থাকলে ইফেক্টিভের পার্টিসিপল থাকতো, পাস্ট সিম্পল থাকতো, আবার ইফেক্টিভের সাথে আইএনজি যুক্ত হতো, এরকম কিছু হয় না। অর্থাৎ এটি একটি পিওর অ্যাডজেক্টিভ। সুতরাং যেহেতু এখানে কাজ নেই, এই সেন্টেন্সটা নন অ্যাকশন। তাহলে নন অ্যাকশন হলে আমাদের সেন্টেন্সের টার্গেট কী থাকে? নন অ্যাকশনের সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট। তাহলে নন অ্যাকশনের টার্গেট, সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে পরিকল্পনাটি, আর কমপ্লিমেন্ট হচ্ছে কার্যকর। পরিকল্পনাটা যেটা সেটাই কার্যকর। তাহলে দ্য প্ল্যান ক্যান বি, আমাদের সফটওয়্যার হচ্ছে আই, এরপর একটা ঊর্ধ্বমুখী তীর, এটাকে আমরা ধরে নিলাম ক্যান, এরপর বি, আই ক্যান বি আ ফুটবলার। আই ক্যান বি আ ফুটবলার, আমি ফুটবলার হতে পারি। আর পরিকল্পনাটি কার্যকর হতে পারে। তাহলে আয়ের স্থলে বলবো আই উইল বি রিপ্লেসড বাই পরিকল্পনা, অর্থাৎ প্ল্যান। তাহলে আয়ের স্থলে বসবে প্ল্যান, আর ক্যান বি বসবে, এরপরে ফুটবলারের স্থলে বসবে ইফেক্টিভ। দ্য প্ল্যান ক্যান বি ইফেক্টিভ। দেখুন এখানে এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাকশন ধরতাম তাহলে কি হতো? এখন অ্যাকশন হলে বি হতো না, আর নন অ্যাকশন হওয়াতে বি হয়েছে। এই
এ কারণেই নন অ্যাকশন এবং অ্যাকশনকে চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ, কারণ নন অ্যাকশন সেন্টেন্সে বি ভার্ব প্রয়োজন হয় আর অ্যাক্টিভে বি ভার্ব প্রয়োজন হয় না। এখন যেখানে প্রয়োজন হবে হয়তো আমরা দেবো না যদি ঠিকমতো শনাক্ত করতে না পারি, আবার যদি যেখানে প্রয়োজন হবে না সেখানে দিয়ে দেবো যদি আমরা ভুল শনাক্ত করি, মানে ভুলভাবে চিহ্নিত করি। সুতরাং এই জন্য নন অ্যাকশন এবং অ্যাক্টিভ অ্যাকশন বা প্যাসিভ অ্যাকশন এগুলো চিনতে পারাটা খুব জরুরি। যাই হোক, আমাদের এই সেন্টেন্সের ট্রান্সলেশন হচ্ছে দ্য প্ল্যান ক্যান বি ইফেক্টিভ। এবার 9 নম্বর সেন্টেন্স, সাগরের পানি কি মাপা যায়? দেখুন, এই বাক্যে কাজ মাপা, আর কে মাপবে? নেই, কর্তা নেই, তার মানে এটি প্যাসিভ অ্যাকশন। প্যাসিভ হলে আমাদের এখন খুঁজতে হবে অবজেক্ট। ডুইং পেয়েছি মাপা, আর অবজেক্ট হচ্ছে এবার কোন বিষয়টাকে মাপা হবে? সাগরের পানিটাকে, অর্থাৎ সাগরের পানি হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের সফটওয়্যার হচ্ছে ফুটবল ক্যান বি প্লেইড, ফুটবল কান্ট বি প্লেইড, ক্যান ফুটবল বি প্লেইড। যেহেতু এটা প্রশ্ন, আমাদের সফটওয়্যার হচ্ছে 3 নাম্বার লাইন, এটা প্যাসিভ অর্থাৎ ডান পাশে 3 নাম্বার লাইন ক্যান, এরপর ক্যান অর্থাৎ এখানে আমাদের একটা ঊর্ধ্বমুখী তীর আছে, এটা পজিটিভ বোঝায়। তাহলে ক্যান ফুটবল, এরপর বি প্লেইড। তাহলে ক্যানের স্থলে ক্যান অর্থাৎ ঊর্ধ্বমুখী তীরের স্থলে ক্যান, ফুটবলের স্থলে সাগরের পানি। ক্যান দ্য সি ওয়াটার, ক্যান দ্য সি ওয়াটার, এরপর বি, এরপর প্লেইডের স্থলে মাপা হচ্ছে মেজার, মেজার মেজার্ড মেজার্ড, মেজার্ড হবে এখানে, পার্টিসিপল হবে। তাহলে ক্যান দ্য সি ওয়াটার বি মেজার্ড। আবার বলছি, ক্যান দ্য সি ওয়াটার বি মেজার্ড। আচ্ছা, এরপর আমাদের সেন্টেন্স হচ্ছে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এই বাক্যে কাজ আছে, কাজ হচ্ছে সাহায্য করা। এবার কে সাহায্য করবে খুঁজুন। আসলে এই বাক্যে স্পষ্ট নাই, কর্তাটা নেই। তো এখানে সেন্টেন্স দেখে বোঝা যায় সাহায্যটা কে করবে। আসলে এখানে আমি কর্তা উহ্য আছে, এখানে একটা আমি বাংলায় এখানে উহ্য আছে, ইংলিশে অবশ্যই আমিটা চলে আসবে। সেন্টেন্স দেখে বোঝা যায় সাহায্য করতে পারি, কে করবে? অবশ্যই আমি। সুতরাং এটা অ্যাক্টিভ অ্যাকশন। কাজকর্তা দুটোই আছে, শুধু কর্তাটা উজ্জ্ব আছে। যাই হোক, এখানে কে সাহায্য করবে? আমি। ইংলিশে এখানে আমি চলে আসবে। তাহলে কিভাবে? এখানে আমাদের সফটওয়্যার প্রশ্ন, প্রশ্নের আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, হাউ, এরপর আমাদের ঊর্ধ্বমুখী তীর, এটা হচ্ছে ক্যান, এরপর আই, হাউ ক্যান আই প্লে ফুটবল। এবার প্লে এর স্থলে হবে হেল্প। এবার কাকে সাহায্য করবে? ইউ, আপনাকে। তাহলে হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। এবার 11 নম্বর সেন্টেন্স, সোমা কি কোরআন পড়তে পারে না? এই বাক্যের কাজ হচ্ছে পড়তে পারা, পড়া। আর কে পড়বে? হ্যাঁ, তাও আছে সোমা, অর্থাৎ সোমা হচ্ছে ডুয়ার আর পড়া হচ্ছে ডুইং। আবার কি পড়বে? কোরআন, কোরআন হচ্ছে অবজেক্ট। তাহলে খান্ট আই প্লে ফুটবল, খান্ট আয়ের স্থলে সোমা, প্লেয়ের স্থলে রিসাইট, ফুটবলের স্থলে দ্য হোলি কোরআন। খান্ট সোমা রিসাইট দ্য হোলি কোরআন, অথবা খান্ট সোমা স্টাডি দ্য হোলি কোরআন, অথবা খান্ট সোমা রিড দ্য হোলি কোরআন। এখানে তিলাওয়াত করা অর্থে বোঝালে আমরা রিসাইট ব্যবহার করতে পারি, আর স্বাভাবিক পড়া হচ্ছে রিড, আর স্টাডি হচ্ছে আসলে বুঝে শুনে পড়া, অনেকটা গবেষণাধর্মী পড়া, মানে যে পড়ার পাশাপাশি সব কিছু বুঝে পড়ছে তিনি হচ্ছে স্টাডি করছেন। যাই হোক, এখানে আমরা ট্রান্সলেশন যে কোনোটা নিতে পারি, স্টাডি অথবা রিসাইট অথবা রিড। এরপর 12 নম্বর সেন্টেন্স, নাজনীন কি অতিক্রম করতে পারে? এবার দেখুন, ক রস্য ইকার নয়, ক দীর্ঘ ইকার আছে। দীর্ঘ ইকার মানে নাজনীন কি অতিক্রম করতে পারে? সমস্যা অতিক্রম করতে পারে, না রাস্তা অতিক্রম করতে পারে, এরকম কিছু। আর যদি ক রস্য ইকার থাকতো তাহলে আমরা এভাবে পড়তাম, নাজনীন কি অতিক্রম করতে পারে, তখন জবাব হতো ইয়েস অথবা নো, অর্থাৎ হ্যাঁ অথবা না জবাব দেওয়া যেত। কিন্তু নাজনীন কি অতিক্রম করতে পারে বললে হ্যাঁ না দিয়ে জবাব দেওয়া যায় না। যেই প্রশ্নের উত্তরে
হ্যাঁ না দেওয়া জবাব দেওয়া যায় না সেই প্রশ্নের জন্য ডাব্লিউএস প্রয়োজন হয়। এখন আমাদের ডাব্লিউএস প্রয়োজন হবে কি, অর্থাৎ হোয়াট। আচ্ছা, এবার যদি আমাদের সেন্টেন্সটা এরকম হতো, আমি কি খেলতে পারি, অর্থাৎ কি খেলতে পারি, তাহলে হোয়াট ক্যান আই প্লে, হোয়াট ক্যান আই প্লে। তাহলে নাজনীন কি অতিক্রম করতে পারে, হোয়াট ক্যান নাজনীন ওভারকাম, হোয়াট ক্যান নাজনীন ওভারকাম। অর্থাৎ আমরা যদি এই আমাদের সফটওয়্যারে অ্যাক্টিভ অ্যাকশনের অর্থাৎ মাঝখানে ঊর্ধ্বমুখী তীরটাকে ক্যান ধরি, তাহলে হবে ক্যান আই প্লে ফুটবল। এবার এর শুরুতে বসিয়ে দিলাম হোয়াট, হোয়াট ক্যান নাজনীন ওভারকাম, হোয়াট ক্যান নাজনীন ওভারকাম। এবার 13 নম্বর সেন্টেন্স, কেন তাকে ভোট দেয়া যেতে পারে। এই বাক্যে দেখুন কাজ আছে কিনা। হ্যাঁ, কাজ আছে। কাজ হচ্ছে ভোট দেয়া। এবার কে ভোট দিবে, এখানে প্রায় শিক্ষার্থীরা ভুল করে থাকে, এটা আমি পেয়ে থাকি। মনে করে স্টুডেন্টরা মনে করে যে তাকে ভোট দেয়া যেতে পারে, তাকে বলে যে তাকে হচ্ছে মানে তাকে, সে হচ্ছে কর্তা। আসলে কিন্তু না, সে কি তাকে ভোট দেবে এরকম কথা বলা হয়েছে এখানে। তাকে ভোট দেয়া যেতে পারে, কে দেবে নাই, তাকে। ভোটটা কাকে দিবে, তাকে, মানে সে এখানে অবজেক্ট। সুতরাং এটা এই তাকে শব্দটা কর্তা হতে পারে না বা ডুয়ার হতে পারে না, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভোট দেওয়া কাজ, পেয়ে গেলাম তাকে অবজেক্ট। সুতরাং এটি হচ্ছে প্যাসিভ অ্যাকশন। আমাদের সফটওয়্যার হচ্ছে ফুটবল ক্যান বি প্লেড। এখন যেহেতু এটা প্রশ্ন, তখন হবে ক্যান ফুটবল বি প্লেড। এর সাথে আরেকটু বাড়তি আছে কেন, তার মানে ওয়াই ক্যান ফুটবল বি প্লেড। এবার আমরা সফটওয়্যারের নির্দিষ্ট পজিশনে ওয়ার্ডসগুলো বসিয়ে দিই। ওয়াই ক্যান, ফুটবলের স্থলে হবে তাকে, অর্থাৎ ইংলিশে অর্থ হয় হিম। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট অবজেক্ট সাবজেক্টের স্থলে চলে আসলো, হিমটা হয়ে যাবে হি, তাহলে হবে ওয়াই ক্যান হি। এরপর আছে বি, তাহলে ওয়াই ক্যান হি বি। এরপর আছে প্লেড, অর্থাৎ এবার ভোট ভার্বের পার্টিসিপল, তাহলে ভোটেড, ওয়াই ক্যান হি বি ভোটেড। হ্যাঁ, আবার শুনুন, ওয়াই ক্যান হি বি ভোটেড। এরপর 14 নম্বর বাক্য, কখন তাদেরকে ডাকা যায়। দেখুন, ডাকা একটি কাজ, কে ডাকবে, হয়তো আবারও ভুল করে ফেললেন, তাদেরকে না, তাদেরকে এখানে সাবজেক্ট না, আসলে তারা তো তাদেরকে ডাকবে না, অন্য কেউ ডাকবে। সুতরাং তাদেরকে এটা অবজেক্ট, কাদেরকে ডাকবে বা কাকে ডাকা হবে, তাদেরকে, এই তারা হচ্ছে অবজেক্ট। আর আমরা আরেকটু সাথে পেলাম কখন, তার মানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে। যদি বলি কখন ফুটবল খেলা যায়, তাহলে ওয়েন ক্যান ফুটবল বি প্লেড। দেখুন আমাদের ডান পাশে, উপরে ডান পাশে সফটওয়্যার, ওয়েন ক্যান ফুটবল বি প্লেড। তাহলে ওয়েনের স্থলে বসালাম ওয়েন, ক্যান অর্থাৎ ঊর্ধ্বমুখী তীরটাকে আমরা ক্যান ধরলাম, ওয়েন ক্যান। এরপর ফুটবলের স্থলে তাদেরকে, দেম হয় ইংলিশ, তাদেরকে ইংলিশ হচ্ছে দেম, কিন্তু সাবজেক্টের স্থলে চলে আসাতে হয়ে যাবে দেই। তাহলে ওয়েন ক্যান দেই বি, এরপর প্লেডের স্থলে ডাকা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ডাকা হচ্ছে খোল, আর খোল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে খোল্ড। ওয়েন ক্যান দেই বি খোল্ড। আবার বলছি, ওয়েন ক্যান দেই বি খোল্ড। এবার এটা কিভাবে কার্যকর হতে পারে, 15 নম্বর বাক্য। দেখুন বাক্যে কি কাজ আছে। হ্যাঁ, হয়তো বরাবরের মতো আবারও মনে করলেন কার্যকর এটা কাজ। দেখুন আমরা সেম সেন্টেন্সটাকে আরেকবার পেয়েছিলাম, সেটা হচ্ছে 8 নম্বর বাক্যে, পরিকল্পনাটি কার্যকর হতে পারে। সেখানেই বলেছি কার্যকর শব্দটা কাজ নয়, এটা অ্যাজেক্টিভ। সুতরাং এই কার্যকর অ্যাজেক্টিভ, সুতরাং এটি অ্যাকশন নয়, এটি নন অ্যাকশন। নন অ্যাকশন বাক্যের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট প্রয়োজন, কমপ্লিমেন্ট হচ্ছে কার্যকর। আর এবার কি কার্যকর হবে, এটা, অর্থাৎ এটা, এটি, দিস অথবা ইট। তাহলে ইট হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে ক্যান আই বি আ ফুটবলার, এবার ক্যান আই বি এর সাথে বসিয়ে দিলাম হাউ।
হাউ ক্যান আই বি আ ফুটবলার, তাহলে হাউ এর স্থলে হাউ, ক্যানের স্থলে ক্যান, আয়ের স্থলে এটা ইট, হাউ ক্যান ইট। এরপর বি এর স্থলে বিট, এরপর বি এর স্থলে বি, এরপর হচ্ছে ফুটবলারের স্থলে কার্যকর, হাউ ক্যান ইট বি ইফেক্টিভ। 15 নম্বরের ট্রান্সলেশন, হাউ ক্যান ইট বি ইফেক্টিভ। এবার 16 নম্বর সেন্টেন্স, অনুষ্ঠানটি কিভাবে উপভোগ্য হতে পারে। উপভোগ্য হতে পারে অ্যাক্টিভ না প্যাসিভ নাকি নন অ্যাকশন, একটু লক্ষ্য করুন। উপভোগ্য, এখন উপভোগ্য শব্দটা কি কাজ? যদি বলি এই গানটি উপভোগ্য, তাহলে এই উপভোগ্য শব্দটা দিয়ে কি গানের গুণাগুণ প্রকাশ পাচ্ছে। অনুষ্ঠানটি উপভোগ্য, অনুষ্ঠানটি এই শব্দ মানে উপভোগ্য শব্দ দিয়ে অনুষ্ঠানের গুণাগুণ প্রকাশ পাচ্ছে, সুতরাং এই উপভোগ্য শব্দটা অ্যাডজেক্টিভ। সুতরাং এ বিষয়ে একটু সতর্ক হতে হবে, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডসের সাথে পরিচিত হতে হবে ভালো মতো এবং ক্যাটাগরি জানতে হবে যে এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি ভার্ব। তাহলে উপভোগ্যর ইংলিশ হচ্ছে এনজয়েবল, এনজয়েবল শব্দটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা নন অ্যাকশন। এবার তাহলে নন অ্যাকশন হলে আমাদের দরকার হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তাহলে অনুষ্ঠানটি হচ্ছে সাবজেক্ট দ্য প্রোগ্রাম, আর উপভোগ্য হচ্ছে বা এনজয়েবল হচ্ছে কমপ্লিমেন্ট। এবার আমাদের সফটওয়্যারে একটা শুরুতে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, কারণ এখানে আছে কিভাবে, হাউ ক্যান আই বি আ ফুটবলার। জাস্ট আমি আমাদের সফটওয়্যারের সাথে একটা হাউ বসিয়ে দিলাম। এবার আমরা ওয়ার্ডসগুলো রিপ্লেস করি, হাউ এর স্থলে হাউ, এবার ক্যানের স্থলে ক্যান, আয়ের স্থলে অনুষ্ঠানটি হাউ ক্যান দ্য প্রোগ্রাম, এরপরে বি, এরপর এনজয়েবল, হাউ ক্যান দ্য প্রোগ্রাম বি এনজয়েবল। আবার বলছি, হাউ ক্যান দ্য প্রোগ্রাম বি এনজয়েবল। এরপর আগামী ঈদ কোথায় উদযাপন করা যেতে পারে। দেখুন এই বাক্যের কাজ আছে কি, হ্যাঁ, উদযাপন করা একটি কাজ। ইংলিশ হচ্ছে সেলিব্রেট, সেলিব্রেটেড, সেলিব্রেটেড, অথবা অবজার্ভ, অবজার্ভড, অবজার্ভড। যাই হোক, এখানে আমরা সেলিব্রেট নিয়ে নিলাম। এবার কে উদযাপন করবে আছে কি, না, বাক্যে কর্তা নেই, সুতরাং এটি প্যাসিভ অ্যাকশন। প্যাসিভ অ্যাকশন হলে সফটওয়্যার হচ্ছে ক্যান ফুটবল বি প্লেইড। এখন এখানে আছে কোথায়, তাহলে বাড়তি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে ওয়ার, তাহলে ওয়ার ক্যান ফুটবল বি প্লেইড। এবার আমরা বসিয়ে দিচ্ছি ওয়ার, ক্যানের স্থলে ক্যান, তারপরে ফুটবলের স্থলে হচ্ছে আগামী ঈদ, দ্য নেক্সট ঈদ, এরপর আছে বি। দেখুন সফটওয়্যার লক্ষ্য করুন, এরপর আছে বি, বসিয়ে দিলাম বি। এবার প্লেইডের স্থলে বসবে সেলিব্রেটেড, ওয়ার ক্যান দ্য নেক্সট ঈদ বি সেলিব্রেটেড। আবার বলছি, ওয়ার ক্যান দ্য নেক্সট ঈদ বি সেলিব্রেটেড। 18 নম্বর সেন্টেন্স, তাকে কি বদলি করা যায়। বদলি করা একটি কাজ। এবার কর্তা আছে কি, মনে হতে পারে তাকে, আসলে তাকে এটা কর্তা না, এটা অবজেক্ট, কারণ বদলিটা করা হবে তাকে, এই তাকে হচ্ছে অবজেক্ট, কে বদলি করবে নাই, প্যাসিভ অ্যাকশন। তাহলে আমরা ফুটবল, সফটওয়্যার হচ্ছে ক্যান ফুটবল বি প্লেইড, অর্থাৎ ফুটবলটাকে কি খেলা যায়, তাহলে তাকে কি বদলি করা যায়। এবার ক্যানের স্থলে ক্যান, ফুটবলের স্থলে তাকে, ইংলিশ হচ্ছে হিম, আর এখানে সাবজেক্ট হিসেবে সাবজেক্টের স্থলে বসার কারণে হয়ে যাবে হি। তাহলে ক্যান হি বি ট্রান্সফার্ড। আবার বলছি, ক্যান হি বি ট্রান্সফার্ড, ক্যান হি বি ট্রান্সফার্ড। 19 নম্বর বাক্য, সামি 5 বছর বয়সেই সাঁতার কাটতে পারত। এবার সাঁতার কাটা একটা কাজ, আর পারত অতীত বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের খুড প্রয়োজন আছে এখানে, এখানে বসবে খুড। আর কে সাঁতার কাটতে পারত, সামি, অর্থাৎ কর্তা এবং কাজ দুটোই আছে, তাহলে অ্যাক্টিভ অ্যাকশন। আমরা এবার ট্রান্সলেশন করি, আই খুড প্লে ফুটবল, এই হচ্ছে আমাদের সফটওয়্যার। এবার আইয়ের স্থলে সামি, খুডের স্থলে খুড, প্লেয়ের স্থলে সুইম। এবার এক্সটেনশন বা বাড়তি অংশ হচ্ছে 5 বছর বয়সে, অ্যাট দি এজ অফ 5, তাহলে সামি খুড সুইম অ্যাট দি এজ অফ 5। আবার বলছি, সামি খুড সুইম অ্যাট দি এজ অফ 5। 20 নম্বর সেন্টেন্স,
আয়েশা 7 বছর বয়সেই কুরআন শরীফ পড়তে পারত। একই ক্যাটাগরির সেন্টেন্স, সামির স্থলে আয়েশা। এবার খুড, এবার রিসাইট, পুরাণ শরীফ পড়া হচ্ছে রিসাইট। আর দ্য হোলি কোরআন হচ্ছে ফুটবলের স্থলে। বাড়তি অংশ হচ্ছে 7 বছর বয়সে, অ্যাট দি এজ অফ 7। তাহলে আয়েশা খুড রিসাইট দ্য হোলি কোরআন অ্যাট দি এজ অফ 7। আবার বলছি, আয়েশা খুড রিসাইট দ্য হোলি কোরআন অ্যাট দি এজ অফ 7। 21 নম্বর বাক্য, রুহুল্লাহ গাছে উঠতে পারতো না। পারতো বলতে অতীত বোঝায়, খুড। এবার নেগেটিভ সেন্টেন্স, রুহুল্লাহ কুডন্ট ক্লাইম্ব অন ট্রিজ। আবার বলছি, রুহুল্লাহ অর্থাৎ সফটওয়্যার হচ্ছে আই কুডন্ট প্লে ফুটবল, রুহুল্লাহ কুডন্ট ক্লাইম্ব অন ট্রিজ, রুহুল্লাহ কুডন্ট ক্লাইম্ব অন ট্রিজ। রুজিনা আপনার কথা কথা বুঝতে পারে নাই। পারে নাই বলতে খুডন্ট, যেমন আই খুডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম না বা পারি নাই। তাহলে রোজিনা খুডন্ট বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। খেয়াল করবেন, মডালের পরে মূল ভার্ব বসে, অ্যাক্টিভ অ্যাকশনে মূল ভার্ব বসে, আর প্যাসিভ তো সবসময় পার্টিসিপল নয়, বি আসে সেখানে, আর অ্যাক্টিভে বি আসে না। যাই হোক, রোজিনা খুডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর স্পিচ। আবার বলছি, রোজিনা খুডন্ট আন্ডারস্ট্যান্ড, রোজিনা বুঝতে পারে নাই ইউর স্পিচ, আপনার কথা। 23 নম্বর, প্রস্তাবটি আরও গঠনমূলক হতে পারত। এবার দেখুন বাকি কি কাজ আছে। হতে পারে, মনে হতে পারে যে এটা কাজ, আসলে গঠনমূলক। গঠনমূলক দিয়ে কি বোঝায়? এই প্রশ্নটি গঠনমূলক, পরামর্শটি গঠনমূলক। কি বোঝায়? প্রশ্নের ক্যাটাগরি, কোয়ালিটি, পরামর্শের কোয়ালিটি বোঝায়। তো কোয়ালিটি বা দোষগুণ অবস্থা প্রকাশ করলে সেটি অ্যাডজেক্টিভ। আর ইংলিশ, এই গঠনমূলকের ইংলিশ হচ্ছে কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ এটা ভার্ব না, ভার্ব হলে এটার পার্টিসিপল থাকতো, পাস্ট বা কন্টিনিউয়াস রূপ অর্থাৎ আইএনজি রূপ থাকতো, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তো যাই হোক, এটি অ্যাডজেক্টিভ, কনস্ট্রাকটিভ। নন অ্যাকশন সেন্টেন্সের দরকার হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্ট পেলাম গঠনমূলক, আর সাবজেক্ট হচ্ছে প্রস্তাবটি। তাহলে দ্য প্রপোজাল খুড বি গঠনমূলক, কনস্ট্রাকটিভ, আর সাথে আছে আরও, তাহলে মোর কনস্ট্রাকটিভ। দ্য প্রপোজাল খুড বি মোর কনস্ট্রাকটিভ। আবার বলছি, দ্য প্রপোজাল খুড বি মোর কনস্ট্রাকটিভ। এবার 24 নম্বর, বিকট শব্দের কারণে কিছুই বোঝা যেত না। লক্ষ্য করুন, এই বাক্যে কাজ হচ্ছে বোঝা যাওয়া অর্থাৎ বোঝা। এবার কে বুঝতো? বলা নেই, অর্থাৎ এটি অ্যাক্টিভ অ্যাকশন নয়, এটি প্যাসিভ অ্যাকশন। প্যাসিভ অ্যাকশন হলে আমাদের দরকার হচ্ছে সাবজেক্ট, ডুইং এবং অবজেক্ট। ডুইং পেয়ে গেলাম, বোঝা যাওয়া। এবার কি বোঝা যেত না? হতে পারে আপনি মনে করবেন যে বিকট শব্দ বোঝা যেত না। না, আসলে কি বিকট শব্দ বোঝা যেত না এরকম কিছু বলা হয়েছে এখানে? না, এরকম কিছু বলা হয়নি, বলা হয়েছে কিছুই বোঝা যেত না। অর্থাৎ কিছু না হচ্ছে আমাদের অবজেক্ট, কিছু না। তাহলে কিছু না ইংলিশ হচ্ছে নাথিং। নাথিং মানে কিছু না। তাহলে এখন কি নাথিংয়ের পরে খুড বি হবে না কুডন্ট বি হবে? নিশ্চয়ই দ্বিতীয়বার আর নট হবে না, কারণ নাথিংয়ের ভিতরেই একটা নট আছে, নো একটা নেগেটিভ অর্থ আছে। তাহলে নাথিং খুড বি বোঝা যাওয়া, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড। আন্ডারস্টুড কোনটা বসবে? অবশ্যই পার্টিসিপল বসবে, আন্ডারস্টুড। নাথিং খুড বি আন্ডারস্টুড অর্থ হচ্ছে কিছুই বোঝা যেত না। এরপর হচ্ছে কারণ, বিকট শব্দ। তাহলে বিকজ অফ, বিকট শব্দ এগুলো হচ্ছে জায়ান্ট সাউন্ড বা মনস্টারাস সাউন্ড বা ডেঞ্জারাস সাউন্ড, টেরাবল সাউন্ড, অনেক কিছু ব্যবহার করা যায়, আমরা এখানে ব্যবহার করি। এবার দেখি 24 নম্বরে দেওয়া আছে বিকট শব্দ, টেরাবল বা মনস্টারাস সাউন্ড। তাহলে নাথিং খুড বি আন্ডারস্টুড। লক্ষ্য করো, নাথিং এর পরে খুডন্ট কিন্তু নয়, খুড বি। নাথিং খুড বি আন্ডারস্টুড, কিছুই বোঝা যেত না, বিকজ অফ মনস্টারাস সাউন্ড। আবার বলছি, nothing could be understood because of monstrous sound. Nothing could be understood because of monstrous sound.